হে এভরিওয়ান, আমি জয়িতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা সকালবেলা পাড়া রোডে গিয়েছিলাম আর দুপুরবেলা রোদের জন্য আমরা ঘরেই ছিলাম, আর বিকেলবেলা যেখানে বেরিয়েছি তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি এডিটিংয়ের জন্য সমস্ত ভিডিওগুলো আপলোড করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে। তো ফাইনালি বিকেলবেলার ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এলাম। তো বিকেল আমরা বেরিয়ে গিয়েছিলাম ফোর্ট অ্যাগুয়াডা এবং সিনকুয়েরিয়াম বিচের উদ্দেশ্যে। তো এখানে এসে বেশ ভালো লাগছে, কেননা ওই তো বললাম দুপুরবেলাটা যেরকম গরম থাকে, রোদ থাকে, বিকেলবেলাটা ঠিক তেমনি খুব সুন্দর একটা হাওয়া দেয় আর ভালো লাগে। সামনের ভিউটা দেখো কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই জন্য আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে। তোমরা যারা গোয়াতে গেছো তোমরা তো অলরেডি সবাই জানো, কিন্তু যারা যাওনি তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর জায়গাটা, বা নেক্সট যাওয়ার জন্য প্ল্যান করছো। সত্যি গোয়াতে গেলে নর্থ গোয়াতে অবশ্যই যেও, আর এই জায়গাটাতে তো অবশ্যই যাবে, কেননা এই জায়গাটা সত্যি নর্থ গোয়ার মধ্যে একটা স্পেশাল জায়গা। আমার তো ভালো লেগেছে। আর এই সময়টার কথা আমি বলবো, তোমরা গেলে বিকেলবেলাটাকেই চুজ করবে, কেননা এই সময়টা এখানে সানসেটটা ভীষণ ভালো লাগে দেখতে। অনেকেই সকালবেলা আসে, কিন্তু সকালে হয়তো সেই সুন্দর এই মনোরম প্রাকৃতিক পরিবেশটা হয়তো পাবে, কিন্তু এই যে সানসেটের যে ভিউটা, এটা কিন্তু বিকেলবেলাতেই তোমরা দেখতে পাবে। আমরা যে সময়টিতে গিয়েছিলাম তখন প্রচুর লোক ছিল সেখানে, কিন্তু তারপরেও ভিড়ভাড়টা এরকম কিছুই মনে হচ্ছিল না। আসলে কিছু কিছু জায়গা থাকে অনেক সুন্দর হয়, কিন্তু এত ভিড় থাকে সেখানকার সৌন্দর্যটা ভালো করে উপলব্ধিই করা যায় না। তো এই জায়গাটি যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে আর অনেকটা উঁচুতে, তাই জন্য সেই ভিড়ভাড়টার যে গ্যাঞ্জামটা সেটা মনে হচ্ছিল না একদম। আর এই জায়গাটিতে ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে যে একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়। যদিও খুব বড় পাহাড় নয়, কিন্তু ওই ছোট হলেও পাহাড়, তো দুটো সৌন্দর্য একসাথে দেখা, এটা কিন্তু সত্যিই একটা আলাদা অনুভূতি। তো আমরা সাধারণত কি দেখি, বিচ এরিয়াগুলোতে শুধু সমুদ্র থাকে, নয়তো পাহাড়, তো শুধুই পাহাড় থাকে, কিন্তু এখানে দুটো জিনিস একসাথে দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আমার না বেশ ভালো লেগেছে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাহাড়ের উপরে যে বাড়িগুলো, এগুলো দেখে 2 মিনিটের জন্য আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেছে, কেননা সব পাহাড়ের বাড়িগুলো মোটামুটি একই রকম হয়। তো সেদিক থেকে বলতে গেলে, যেহেতু আমরা নর্থ বেঙ্গলের মানুষ আর দার্জিলিং আমাদের খুব কাছের একটা অতি প্রিয় একটা জায়গা, তো আমরা যেখানেই যাই না কেন, যে কোনো পাহাড়ে গেলেই কেন জানি মনে হয় ওই সবসময়ই দার্জিলিং এই এইটা মাথায় সবার আগে আসে। হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে ভীষণ সুন্দর। এখানকার এখন সানসেট হচ্ছে, চারিদিকে ভিউটা অসাধারণ। ঠিক আছে, দেখে নাও। তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এগুলো কি পাথর দিয়ে তৈরি? নিয়ে এসো, ব্যাগটা নিয়ে এসো। চলো। ব্যাগটা নিয়ে এসো। ও চেনে আমাদের ব্যাগ কোনটা। তুমি ব্যাগ নেবে? নাও, তুমি ব্যাগ নাও। নষ্ট হয়ে যাবে, আমাকে দাও। এরপর এই জায়গাটি ঘোরা হয়ে গেলে আমরা এবার বিচের উদ্দেশ্যে যাচ্ছি। আর তো বিচে যাওয়ার জন্য উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, তারপরেই বিচটি। তো খুব সুন্দর এই জায়গাটি। তো এখানে আমরা একটু ঘুরে ফিরে চারিদিকটা দেখে নিই।
এরপর এই জায়গাটি ভালো করে ঘুরে ফিরে নিয়ে আমরা ক্যান্ডোলিম বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর সিনকুয়েরিম বিচ থেকে এই ক্যান্ডোলিম বিচের দূরত্ব খুব বেশি নয়, মোটামুটি ওই 5-7 মিনিট লেগেছে। তো আসার পর দেখছি এখানে বেশ ভালো একদম লোকজনের ভিড় জমেছে, আর বীচটি খুব সুন্দর জমজমাট বেশ। এখানে বিভিন্ন লোক ম্যাসাজ করাচ্ছে। তো এখানে এসে আমরা যদিও বেশিক্ষণ ছিলাম না, ওই 15-20 মিনিটের মতো থেকে আমরা এখান থেকে আবার হোটেলে ফিরে যাই, কেননা আমার ছেলের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। বাচ্চাকে তো সবসময় সঠিক টাইমে খাওয়াতে হবে, তারপর ঘুরতে হবে, তো সেই জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না। এখানে খুব সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল। অ্যাকচুয়ালি গোয়াতে বিচ এরিয়াগুলোতে সন্ধ্যা হলেই খুব সুন্দর লাইট আর মিউজিক চলতে থাকে, তো যে কারোরই একটু নাচতে ইচ্ছে করবে। আমি আমার ছেলে তো নিজেই নিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে হোটেলে ফিরবো। আর এখানে খুব সুন্দর সুন্দর দোকান ছিল। আর ফেরার সময় আমি একটা জিনিস খেয়েছিলাম যেটা এখনও মুখে লেগে আছে, সেটা হচ্ছে কর্ন খেয়েছিলাম। সচরাচর আমি খাই না, কিন্তু এত ভালো খেতে হয়েছে, মনে হচ্ছে এটা খেতেই আরেকবার গোয়াতে যেতে হবে। তো তারপর আমরা স্কুটি নিয়ে হোটেলে আসার জন্য বেরিয়ে পড়ি। আর এখানে প্রচুর ফরেনার দেখেছিলাম, আর দোকানপাটগুলো খুব সুন্দর ছিল, কিন্তু সময়ের অভাবে সেভাবে শপিং করা কিছুই হয়নি বলতে গেলে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।